হ্যালো স্টুডেন্টস, আজকে দেবদত্তা দিদি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। তো প্রথম একটা কঠিন প্রশ্ন তোমরা বলেছো যে মাধ্যমিকের পর যখন একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়া শুরু হয় তখন প্রথম ধাক্কাটা কিভাবে সামলায়। বিশেষ করে দশমের পর একাদশ বিজ্ঞান বিভাগের সব কিছুই একটা ভয়ঙ্কর কঠিন মনে হয়। তখনকার দিনগুলোর অভিজ্ঞতা জানতে চাই, বলো। দেখো, যে কোনো জিনিস প্রথম শুরু করলে সেটা যে কোনো ক্ষেত্রেই কঠিন মনে হতে পারে। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, যেমন কোন বই পড়বো বা কোন টিচারের কাছে পড়বো সেগুলো ঠিক করে উঠতে পারছিলাম না। কিন্তু হ্যাঁ, সেটাও ঠিক করতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। পরে একটা বড় ভিডিও করে তখনকার দিনগুলোর অভিজ্ঞতা বলা হবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছো যে কোন কোন বিষয় কতক্ষণ প্র্যাকটিস করতে হবে বা কিভাবে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি মনে থেকে যাবে, এই ধরনের একটা প্রশ্ন করেছো। এর তো উত্তর দেওয়া কঠিন, তবু দেখো দেবদত্তা দিদি কি বলে, বলো। সব সাবজেক্টের জন্য টাইম ভাগ করে নেবে, তোমার যটা সাবজেক্ট তার জন্য। যদি 11-12-এ পড়ছো তাহলে সায়েন্স সাবজেক্টগুলোর জন্য দিনে 3 ঘন্টা এরকম। তার মধ্যে কিছুটা থিওরি পড়বে, কিছুটা প্র্যাকটিস করবে, এরকমভাবে। থিওরিটা যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে প্র্যাকটিস বলতে যদি প্রবলেম সলভিং বলো, থিওরি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্র্যাকটিস প্রবলেম করতে সুবিধা হবে আর কি। প্রবলেম প্র্যাকটিস করতে মানে নিউমেরিক্যাল বা, কারণ প্রথমেই তুমি যদি অঙ্ক করতে যাও বা এমসিকিউ করতে যাও তাহলে কিন্তু অতটা সহজ হবে না ব্যাপারটা। আচ্ছা, আর এরপর একটা প্রশ্ন যে ম্যাম, একটা কথা সবাই বলছে যে ঘুম 6 আওয়ার্স ইজ এনাফ ফর কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। তো দেবদত্তা দিদি কি 6 আওয়ার্স ঘুমাতো না তার থেকে বেশি? আমি প্রথমেই বলবো যে ঘুম কিন্তু খুব জরুরি একটা জিনিস। দেবদত্তা দিদি কতক্ষণ ঘুমাতে বলো? আমি 10 ঘন্টা, 10.5 ঘন্টা এরকম। হ্যাঁ, দেবদত্তা দিদি কিন্তু 9 ঘন্টার কমে তো নয়ই, মানে 10 ঘন্টা প্রায় প্রতিদিনই 10 ঘন্টার দিকে ঘুমাতে হতো, না হলে ওর পড়তে ভালো লাগতো না, ঠিক আছে? তো তোমাদেরকেও বলবো ঘুমটা খুব জরুরি, ঘুমটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করলে হবে না। ঘুমিয়ে ভালো করে মাথা ফ্রেশ করে তারপরই পড়তে হবে। কমপ্লিট স্টাডি রুটিন ফর জেই অ্যান্ড এইচএস, আচ্ছা ওটা পরে দিয়ে দেওয়া হবে। এরপর বলেছো আবার স্টাডি রুটিন, তারপর বলছো হাউ ইউ ক্যান কনসেন্ট্রেট অ্যাবাউট ইউর স্টাডি অ্যান্ড রেমেডি ফর অ্যাভয়েডিং ডিস্ট্রাকশন, বলো। ডিস্ট্রাকশান তো সেরকম কিছু ছিল না, আমি বই নিয়ে বসে যেতাম, তারপর পড়তে থাকতাম। কোনো ডিস্ট্রাকশান তো ছিল না। মাঝে মাঝে পড়ার মাঝে মাঝে উঠতো, যা করার করতো, সে ঠিক আছে, কিন্তু ওই সময়টা ফোন খুব একটা ব্যবহার করতো না, পড়ার জন্যই শুধু অনলাইন ক্লাসের জন্যই ব্যবহার করতো, কাজে ডিস্ট্রাকশন খুব একটা ছিল না। তোমাদেরকেও চেষ্টা করতে হবে ফোন বেশি ব্যবহার না করার। দিদি একভাবে কতক্ষণ বসে পড়তো? একভাবে 3-4 ঘন্টা তো পড়তে পারতাম, তবে মাঝে মাঝে 1-2 মিনিটের জন্য উঠে যেতাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটানা আমি পড়তে পারতাম অনেকক্ষণ। আচ্ছা ম্যাম, প্লিজ বলুন যে হাউ টু ফোকাস অন স্টাডিজ। আমি যেই 2027 অ্যাসপিরেন্ট, দিদি কীভাবে এত ভালো র্যাঙ্ক করলো, কত ঘন্টা দিনে পড়াশোনা করতো? ভালো র্যাঙ্ক করার একটাই মন্ত্র, তোমাকে মন দিয়ে পড়তে হবে, যে পড়াটা করছো সেটা কোনো ফাঁকি থাকলে হবে না। দিদি দিনে 10-12 ঘন্টা পড়া করতো। আচ্ছা, দিদি ক্লাস 11-এ কতক্ষণ পড়তো? ক্লাস 11, 10, 11, 12 সব ক্লাসেই দিদি 10-12 ঘন্টাই পড়তো। আর টিউশন, স্কুল এসব টাইম ম্যানেজমেন্ট কী করে করতে? টাইম ম্যানেজমেন্ট, স্কুল খুব একটা যেত না এবং টিউশনও খুব কম ছিল, তবে সব মিলিয়ে 10-12 ঘন্টা পড়া হয়ে যেত। আচ্ছা, এটা বলতে পারবে ম্যাডাম উচ্চ মাধ্যমিকে বাংলা সাবজেক্টে প্রতিদিন কতগুলো করে এমসিকিউ পড়তে হবে? আমি তো বাংলা সাবজেক্টের উপর বেশি জোর দিইনি, কাজেই আমি এমসিকিউ পড়া টড়া ওসব কিছুই করিনি। এমসিকিউ বলতে টেক্সট থেকে যে এমসিকিউ সে তো এমনিই পারবে, আর যে সাহিত্যের ইতিহাস বইয়ের এমসিকিউ আমি তো সেরকম প্র্যাকটিস করিনি। তোমরা টিচারের ইনস্ট্রাকশন অনুযায়ী করবে। আচ্ছা দিদি, তুমি অনেক টেস্ট দিয়েছিলে, বাট স্টার্টিংয়ে একটা টেস্ট দেওয়ার পর কখনো ভেঙে পড়তে না? হ্যাঁ নিশ্চয়ই, অনেক টেস্টে আমার খুব খারাপ মার্কস আসতো, কিন্তু তখন বলতো আমি আর পরীক্ষা দেবই না। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায় আর কি।